গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবজানি। আমি দেবজানি। তো এখন সকালবেলায় উঠে এখন চা বানাবো। তো দেখো এই যে জটা জটা মতো চা পাতাটা, এটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, গতকাল নিয়ে আসা হয়েছে। আর আগের দিন ভিডিওতে দেখলে যে রোস্টেড চাটা ঢেলেছি, তো দুটোই আছে। তো এটা আমার হাজব্যান্ড খায় সকালে, যদি নিজে খায় বানিয়ে তাহলে। তো এখন বেশ কয়েকদিন হয়ে গেছে নিজে বানিয়ে চা খায় না। চায়ের জল চাপিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন চলো দিয়ে দেবো। এই পাতাগুলো কিছু না খুলে যাবে। এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো হয়ে গেছে চা। দুজনের দুরকম কাপ নিয়েছি, কারণ একটাতে সুগার ফ্রি আছে, তো মাঝে মাঝে খুব অসুবিধা হয়। আসলে আমি একদমই এমনি খাই, যখন ওর সুগার ফ্রি দেওয়া চা মুখে দেবো না, তখন কেমন লাগে। আর ও তো খেতে পারে না এমনি চা, এই জন্য। আর ওর হচ্ছে টইটুম্বুর ওয়ালা চা। আমার যেরকম একটু কম হলে কোনো অসুবিধা নেই, তার হচ্ছে টইটুম্বুর, তাই বলবো এটা কম হয়েছে। এত বড় বড় চা, আর এখন গরমকাল, বেশি বড় চা খেতে ভালো লাগে না। তো খেয়ে নিতে। এখানে বাসন ধুয়ে কাল রাতে রাখা হয়েছে। এখন গরম পড়ছে, তো জলে হাত দিতে কোনো অসুবিধা হচ্ছে না। হাতের কাছে যা বাসন পড়ছে মাজা হয়ে যাচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে টেজে রেখে দিয়েছি, রান্না বান্না হবে এরপরে। তো টিফিন খাওয়া হয়ে গেছে। আর ভাবলাম যে আজকে পর্দাগুলো কেচে নেব। পর্দাগুলো তো পুরো আমার হাজব্যান্ডের সেই ধোঁয়া করে কালো করে দিয়েছে। তো মাঝে একবার শীতের মধ্যে একবার কেচেছিলাম, তারপরে কিছুদিন বাদে মা ওদের আসার কথা, তো ভাবলাম পর্দাগুলো একদম মানে যেহেতু হাতে সময় নেই, তো ভাবলাম একদিন করে কাচাকাচি করতে হবে। শীতের জিনিস এখনও সব ভুর হয়ে আছে বিছানায়, ওগুলোও আস্তে আস্তে তুলতে হবে। তুলছি না, যদি একটা বৃষ্টি হয় আবার ঠিক ঠান্ডা পড়বে, তো ওই জন্য। তো যাই হোক, তো আর কিছুদিন মানে মার্চ মাসটা অন্তত পড়ুক, তারপরে সমস্ত শীতের জিনিসপত্র একদম তুলে ফেলবো। তো যাই হোক, ওই পর্দাগুলো এখন ওই ওয়াশিং মেশিনে দিচ্ছি। বড় ঘরের সমস্ত পর্দাগুলোই এখন কেচে নেবো, আর এই ঘরেরটা আরেকদিন কেচে নেবো, তাহলেই হয়ে যাবে। সিনথেটিক পর্দা কাচতে সত্যিই সুবিধা হয়। আর আগের তো সেই সুতির পর্দা হতো, মোটা মোটা ভারী ভারী হতো, সেগুলো এখন তো অনেক বছর আগেই বিদায় হয়েছে। মানে আমার বিয়ের আগেই বলা যায়, ওই এই সিনথেটিক পর্দাগুলো আমার ওই বিয়ের আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন এগুলো প্লেনের মধ্যে। আর আগে না একটা টিপ উঁচু মতো থাকতো। আমার মনে আছে আমি টিউশনে করতাম, তখন পয়সা দিয়ে আমি পর্দার কাপড় কিনেছিলাম। মানে তখন তো বিয়ে হয়নি, মানে তখন মা বাবার সাথে থাকতাম সেই সময়। তো সেগুলো মনে পড়ে, খুব সুন্দর পর্দা। মানে মায়ের ওখানে মনে হয়তো থাকতে পারে, হয়তো বা নেই হয়তো, এরকম। তো যাই হোক, এখন এগুলো ব্যবহার হয়ে গেছে, এগুলো এখন তুলে রাখছি। আর ওই যে বাজার আসবে আজকে, মাছ আনতে বলেছি, কারণ সেই যে আমরা বেড়াতে গেলাম তারপর থেকে একটা দিনও আর বাজার করা হয়নি। বলেছি যে একদম বাজার করবে না, ঘরে যা আছে সেগুলো দিয়েই কদিন চলবে। তবুও বলছিলাম যে কদিন, আর একদিন আমার হাজব্যান্ড বলছিল যে একটু চুনো মাছ নিয়ে আসবে, কারণ শীত চলে যাচ্ছে, তো চুনো মাছটা মানে বিশেষ করে আমুদি মাছ, যেটা রুলি মাছ, এটা অতটা পাওয়া যাবে না। তো ওই জন্যই বলছিল চুনো মাছ নিয়ে আসবো। কিন্তু ওর একটু পেটের প্রবলেম হচ্ছে, মানে খাওয়া দাওয়া ঠিকঠাকই করছে, কিন্তু একটু চোয়া মতো একটু হচ্ছে, মানে খাবার যেন ওর হজম হচ্ছে না। কিন্তু এই কটা দিন একদম নর্মাল খাবার, মানে একদম সেদ্ধ ডাল, কুলের চাটনি। আমি ওটাও বললাম যে কুলের চাটনি খাচ্ছ, সেটার জন্য প্রবলেম হতে পারে, কারণ ও বেশি টক খায় না, তো হয়তো হতে পারে, সেটাও আমি বললাম। তো যাই হোক, তো আজকে অনেকটা ভালো আছে, সুস্থও আছে। আর তারপর বললাম যে ঠিক আছে, তাহলে কাতলা বা রুই বা জ্যান্ত মাছ যদি পাও এনো, তাহলে ও নিজেই বললো যে তাহলে একটু মানে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করে দিও। তো বললাম ঠিক আছে। তো বাজারে গিয়ে বাটা মাছ পেয়েছে। আমি অনেকদিন আগে একবার বলেছি, এখন তুমি কি বাজারে বাটা মাছ চোখে দেখতে পাও না, নাকি পাওয়া যায় না? বল ঠিক আছে, পেলে আনবো। প্রচুর তো কাঁটা, বিশেষ করে আমার মনে হচ্ছে এখানে একবারই মনে হয় চারাপোনা বিয়ের পরে আমি বলেছিলাম আনতে, কারণ জ্যান্ত মাছ খেতে ভালোবাসতাম, কিন্তু আমার হাজব্যান্ড তো মুখে দিয়েই দেখলো না। তো সে বাটা মাছেও প্রচুর কাঁটা হয়, ওই জন্য ও আনেই না। যেগুলো কাঁটা জাতীয় মাছ ও আনবেই না।
কলকাতায় গেলে বোনের বাড়িতে বোনের হাজব্যান্ড ওই বাটা মাছের ঝোল, যেটা ছোট ছোট বাটা, ওগুলো খায়। ওইগুলোই কিন্তু বয়সের ব্যাপার যেটা আসে, তৈলাক্ত মাছটা আস্তে আস্তে অ্যাভয়েড করাই উচিত। আমার তো এমনি খেতে ভালো লাগে, কিন্তু যে মাছ কুটতে হয় সেটা একটা ব্যাপার থাকে। তো আমি বললো ঠিক আছে, যদি ছোট বাটা কখনো পাই আনবো। তো আজকে বললাম দেখো বাটাগুলো তো বেশ বড় বড় আছে, সেই পার্শে ডিমদের মতো বেশ লম্বা লম্বা রয়েছে, তাহলে খাও। বলছে না আমি খাবো না। তাই জন্য আমি বাটা মাছটা একটা নিলাম, আর ওর জন্য এই মৃগেল মাছ নিলাম, আর মৃগেল মাছের মাথা দুটো রান্না করে নেবো, সেই তো আমাকেই খেতে হবে। তাই জন্য বাটা একটা নিলাম, আর মৃগেল মাছের মাথাটা এটা দিয়ে আমার হয়ে যাবে। আর ওর জন্য 2 পিস নিলাম। তাও বললাম যে বাটাটা আজকে যদি করতাম তাহলে 4টে পিসে দুবেলা ঠিকঠাক হয়ে যেত। বললো না আমি মৃগেল মাছই খাবো। তো এইগুলো এখন, আর একটু দেখো মাছের তেলও ছিল এই মাছটার মধ্যে, তো এগুলো লালি আর কালুর জন্য রেখে দিচ্ছি, পরে ওদেরকে বানিয়ে দেবো। আর এখন এগুলো ফ্রিজে এখন তুলে রাখছি, আর ফ্রিজটাও না পরিষ্কার করতে হবে। তবুও ডিপ ফ্রিজটা যেখানে এই কন্টেনারগুলো রাখছি এই জায়গাটাতে আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সুইচটা অফ করে রেখেছিলাম সকাল থেকে। তো ওপরটা পরিষ্কার করেছি, কিন্তু ভিতরে অনেক জিনিস শীতের মধ্যে না আর ফ্রিজ পরিষ্কার করা হয়নি। শীতের একদম প্রথম দিকটাতে, মানে শীত পড়বে তখনই একবার পরিষ্কার করে নিয়েছিলাম নভেম্বরের দিকে, কারণ শীতকালে একদম ফ্রিজ পরিষ্কার করতে ইচ্ছাই করে না। তো যাই হোক, এখন এই চালগুলো ধুয়ে নিচ্ছে। দেখো চালের জলগুলো আমি ফেলে দিচ্ছি। পরে মনে পড়লো কি তাড়াহুড়ো করে আজকে কাজ করেছি। আসলে বাজার আসলে না খুব একটা দেরি হয়ে যায়, আর তারপর যদি এই ক্যামেরা অন করে করে ভিডিও করা হয় তাতেও একটু দেরি হয়। খালি মনে হয় যেন পজ করলাম না কি করলাম, নাকি ভিডিওটা হলো নাকি ভিডিওটা হলো না, এরকম আবার চেকও করি ওই জন্য। তো যাই হোক, এখন এই চালটা বসিয়ে দেবো। এটা আজকে রেশনের চালটাই রান্না করছি। আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় এই চাল। ওর তো মানে ওর চেহারাটা এখন ভারী হয়ে যাচ্ছে এই চাল, এই ভিটামিন দেওয়া চালটা খেয়ে। তো যাই হোক, কালকে রাতের একটু ভাত রয়েছে, তো সেটা পরে মিশিয়ে দেবো, বা আমি প্রথম পাতে নিয়ে তারপর একটু গরম ভাত মিশিয়েও খেতে পারি। তো ভালোই রয়েছে ভাতটা, তো ওই জন্য ফেলিনি, ওটা ভাতের সাথে মিক্স করে নেবো। আর এখন সবজি আনা হচ্ছে ওই যে কাঁচকলা, পেঁপে, বেগুন, টমেটো, শিমটা একদম দেশি লালচে লালচে একটা শিমটা, ওইরকম শিম, আর দেশি টমেটো কুলে চাটনি করার জন্য। ধনেপাতা তো এনেছে, আর বলে দিয়েছি যে আর এখন বাজার করবে না, মা ওরা আসবে যখন তখন একেবারে বাজার যাবে। তাই এই যে মাছটা আনা হয়েছে, তো অনেকটাই মাছ। কাল পরশুদিন আবার মঙ্গলবার, এরম ব্যাপারগুলো তো থাকে, ওই জন্য আর খাওয়াও হবে না। তো যাই হোক, দেখো এদিকে এই কাজবাজগুলো করছি, আর ওয়াশিং মেশিনেও কাচা ধোয়া হয়ে গেছে, একটু মিলতে হবে। এখন হচ্ছে এই একটা সমস্যা, শীতকালে রৌদ্রে থাকতে তো ভীষণ ভালো লাগে, আর গরমের সময় মনে হয় পালিয়ে আসি। আর আমি গায়ের মধ্যে চাপিয়ে আছি সেই হুডি নাইটি। রাত্রিবেলা না, মানে সন্ধ্যের দিক থেকে রাত পর্যন্ত বেশ ওয়েদারটা ঠান্ডা থাকে, আর সকালবেলাতেও ওয়েদারটা ঠান্ডা থাকে। তো ওই জন্য ওই হুডি নাইটিটা আমার হাজব্যান্ড খালি বলে যে তুমি যখন ঘর থেকে বেরোবে হুডি নাইটিটা, ঘরের ভেতরে না, বড় ঘরটার ভেতরে অতটা মারাত্মক গরম লাগে না, এই অত মারাত্মক ঠান্ডা লাগে না। বাইরে বেরোলেই একটা গরম মানে ঠান্ডাটা লাগে। তো ওই জন্য সকালে উঠে আমি চাপিয়ে নিয়ে নালে না, মানে এই যে দেখছো এখন গলাটা কেমন ধরে যাচ্ছে কথা বলতে বলতে, আসলে দরজা দুটো একটু খোলা আছে। তো সন্ধ্যাবেলায় আমি ভয়েসটা দিচ্ছি, দরজাগুলো এখন বন্ধ রাখিনি, তো ওই ঠান্ডা যে হাওয়াটা আসছে ওরতেই এই প্রবলেমটা হচ্ছে। আর এখন মনে হচ্ছে কি একটু পাখা চালাই, আবার পাখা চালালে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, এরকম চলছে। তো যাই হোক, তো এই হুডি নাইটিটা এখনও চাপিয়ে রেখেছি, একটু বেলা পর্যন্ত আমি তবুও চাপিয়ে রাখি, যতক্ষণ না আমার মানে গরম লাগছে ততক্ষণ না খুলি না। তো যাই হোক, এখন এই জামা কাপড় দিচ্ছি, আর ওদিকে যে মাছ টাছগুলো ধুয়ে ঢায়ে নিয়েছি, আর এবারে আমি যাব স্নানে। তো স্নান টান সেরে এসে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। আর এখন একটা বেশ মজা, তাই না? গরম লাগে ঠিকই, কিন্তু স্নানে বেশ মানে 3-4 বার করে স্নান হবে। এবার এই গরমটা যখন পড়বে সহ্য করতে পারবো না, তো মারাত্মক গরম, কারণ ছাদের একটা গরম থাকে, আর পশ্চিমে যে রোদটা থাকে না, পুরো দেয়ালটা আমাদের অনেকটা মোটা দেয়াল, কিন্তু তাও অনেকটা বলা যায় রোদ আসে। তবু তো আগে এখানে আর একটা মানে পাশের বাড়িরই একটা মানে একটা গোয়াল ঘর টাইপের, একটা বেড়া টাইপের একটা ঘর ছিল টালি দেওয়া, তো সেই ঘরটা এখন নেই, কিন্তু পাকা আরও উঁচু ঘর হয়ে গেছে। তবুও রোদের তাপটা কিন্তু ভালোই আসে। বাড়িটা হওয়া, ওদের বাড়ি নতুন ওই বাড়িটা হওয়াতে না অনেকটা আমাদের বাড়িটাকে প্রোটেক্ট করে মানে রোদের হাত থেকে, কিন্তু তবুও ঠিক রোদে আসবেই, আর শীতের সময় তো রোদের দেখাই পাওয়া যায় না। তো যাই হোক, এই পর্দাগুলো ভালো করে মেলে টেলে দিলাম, আর বর্ষাকাল হলে পর্দাগুলোকে যে টাঙিয়েই দিই, ঘরে যেখানে যেখানে পর্দা থাকে সেখানেই টাঙিয়ে দিলে শুকিয়ে যায়, পাখা চলে পাখাতে শুকিয়ে যায়। তো বাইরে একটু মেলে দিলাম, এক্ষুনি ঝপঝপ করে শুকিয়ে যাবে। তো আবার স্নান টান সেরে এসে তারপরে এই পর্দাগুলোকে লাগিয়ে নেবো। তো দেখো স্নান টান সেরে এসেছি,
তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এই পর্দা টর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এই যে বিছানার উপরে যে হাঁটাচলা করা হয় না, সেই জন্য একটু উঁচু নিচু হয়ে যায়, তো ওই জন্য একটু ভাবলাম বিছানাটা একেবারে ঝেড়ে টেড়ে নিই। আবার তো সেই বালিশ টালিশ টেনে বা ঘুমাতে হবে, আবার একটু উল্টো পাল্টে যাবে। আর হ্যাঁ, এখন এই গরমকালটা পড়লে একটা ভালো, বিছানাপত্র যেন একটু হালকা হবে। হয়তো এখানে 4টে বালিশের জায়গায় হয়তো 3টে বালিশ থাকবে। আর এখন বেশ পিঠের মধ্যে বালিশ হেলান দিয়ে বসে কাজকর্ম করছি, মানে ফোন দেখছি, বসছি, কোনো অসুবিধা নেই। আর গরমকালে ওই একটা বালিশ থাকলেই যেন কষ্ট, তো ওই একটা কি দুটো থাকবে, হয়তো 3টে বালিশ থাকবে। আমার পিঠের জন্য হেলান দেওয়ার জন্য 2টো থাকবে, আর একটা আমার হাজব্যান্ডের থাকবে। আর এই যে শীতের জিনিসপত্রগুলো, সেইগুলো একটু পরে কদিন বাদেই তুলে দেবো, তাহলেই ঘরটা অনেকটা হালকা হয়ে যাবে। তো পর্দাগুলো আবার ঝলমল করছে আগের মতো। তো আমার হাজব্যান্ড এখন আর ওই আগের মতো ধোঁয়া দেয় না, ধুনোটা দেয়, ধূপের মধ্যে ধুনো দেয়। একদিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দেয়, যদি পারি আজকে ভিডিও শেষেও শেয়ার করতে পারি, ঠিক আছে? কারণ সে এখন, আমি ভয়েস দিচ্ছি আর সে এখন ধূপ দেখাচ্ছে। তো মাছ এবারে আমি রান্না বান্না সেরে নিচ্ছি। আর মানে বাটা মাছটা দেখে ভাবছি 4টে বাটা লম্বা লম্বা করে 4টে বাটা রান্না করতাম, কত ভালো হতো। সর্ষে বাটা দিয়েও বাটা মাছ খেতে ভালো লাগে, কিছু হবে না, দুজনে দুরকম মেরু, আমরা 2 মেরু। তো যাই হোক, আমাদের মিলটা মতের মিল হয় না বলে আমার হাজব্যান্ড বলে যে কি করে মিল হবে, তুমি নারী আমি পুরুষ, মিল কি করে হবে? যে হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, এখন আবার এই যে মশলা টশলা কষিয়ে আজকে দেখো রান্না করছি। সবজিগুলো কিন্তু ভাজলাম না, সবজিগুলোকে অন্যান্য সময় কলা, কাঁচকলা, তারপর পেঁপে, আলু আলাদা আলাদা করে ভাজি। আজকে কিন্তু কিচ্ছু করিনি, মশলা কষিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাতেই অনেকটা নরম হয়ে গেছে সবজি। এভাবেই রান্না করেছি। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ফাঁকিবাজি করে রান্না করলেও বেশ হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, তো এখন এই আজকে কিন্তু অন্য কিছু রান্না করবো না, শুধু মাছের ঝোল ভাত, কারণ এর মধ্যে অনেক সবজি আছে। হাজবেন্ড বললো আর কোনো ভাজাভুজি করো না, কারণ ওর একটা ভাজা নাহলে একটা সেদ্ধ কিছু চাই। বললো আর কিছু করো না, শুধু মাছের ঝোলটাই করো। তো মাছের ঝোল, আর ঘরে তো চাটনি আছে, চাটনি থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না সাথে। তো দেখো সবজিটা বারে বারে কষাচ্ছি আর ঢাকা দিচ্ছি, বেশ সবজিগুলো বেশ নরমও হয়ে গেছে। এখন ফুটন্ত গরম জল ঢেলে দিলাম এদের ওপরে। এবার মাছগুলোকে এই গরম জলে সাঁতার কাটতে দিয়ে দেবো। সাঁতার কাটতে কাটতে যখন ওরা ঘুমিয়ে পড়বে, তারপরে নামাবো। আমরা কত মানে পাষণ্ড বলতো, মাছগুলোকে কিভাবে জল থেকে তুলে নিয়ে আসি, মায়াও লাগে না, খেতে কত ভালোবাসি। তো যাই হোক, এখন এই মাছ আর এই সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সেদ্ধ। মাছটা তো ভীষণই নরম সফট মাছ। এখন ঢাকা দিয়ে দেবো আর ধনে পাতা দেবো নামানোর সময়। তো রান্না বান্না কমপ্লিট। আর দেখো এই ঝোলটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। কাঁচকলা আর পেঁপে দিলে না ঝোলের কালারটাই চেঞ্জ হয়ে যায়, ওই জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। কারণ আমার হাজব্যান্ড না ওই ফ্যাট ফ্যাটে ঝোল হলেই ওর খাবার তখন তৃপ্তিটা চলে যায়, তাই জন্য। তো এই ঝোলটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্য সে বলেছে নিজের মুখে এই রান্নাটাই আজকে করো, আগে বিয়ের পরে এই রান্নাটা আমার হতোই না ঘরে, এখন অনেকটা শুধরে গেছে, এখন তবু খেতে চায় একটু হালকা পাতলা। তো যাই হোক, এখন রান্না কমপ্লিট। এরপরে আমরা গরম গরম ভাত খেয়ে নেবো, কারণ এই ঝোলটা ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরমই খেতে হবে। আর এখন গরমকাল পড়ছে, জিনিসপত্র ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি, অনেকটা বলা যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার হাজবেন্ডের জন্য তো বেড়ে নিয়েছি, এবার আমার জন্য বেড়ে নিলাম বাটা মাছের পাতলা ঝোল, সাথে টমেটো কুলের চাটনি।